হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের হচ্ছে পাগলপান্থী। আজকে মা ঠাকুমাদের স্টাইলে ঘি বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আমি এখানে গরুর দুধের সর ইউজ করছি। তোমরা এখানে চাইলে ফুল ক্রিম দুধের সরও ইউজ করতে পারো। এই দেখো আমি কত সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি, মেখে ফাটিয়ে নিচ্ছি। এটা আমার 1 সপ্তাহ ধরে জমানো সর, যেটাকে আমি এখন ঘি বানাচ্ছি। দেখো কত সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। যত ফাটাবে আর যত মোটা সর হবে তত ভালো। তো তোমরা এই ফুল ক্রিম মিল্ক হচ্ছে বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো দেখো আমার ফাটানো হয়ে গেছে। আমি এখন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ধুতে হবে, আর ততক্ষণ এটা ধোবে যতক্ষণ না এখান থেকে সারা জলটা বেরিয়ে যায়। তো আমার দেখো এটা মাখন তৈরি হয়ে গেছে। কত সুন্দর মাখনটা দেখতে হয়েছে, দেখেছো? এটাই হচ্ছে মাখন। এবং এটাকে হচ্ছে পরে ফ্রিজে জমাতে দিলে হচ্ছে এটা বাটার হয়ে যাবে। আর এটাকে জাল দিয়ে ভালো করে তৈরি করলে এটা ঘি হয়ে যাবে। তো এখানে কিছু টিপস আছে যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে, যেমন হচ্ছে মোটা সরই লাগবে, আর হচ্ছে ভালো করে ফেটাতে হবে। আর এখানে দেখো কিছু টিপস আছে যেগুলো হচ্ছে লো টু মিডিয়াম আঁচে এখন রাখতে হবে কিছুক্ষণ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, মানে পুরো প্রায় সব টাইমটাই নাড়াতে হবে, কারণ এটা না নাড়ালে লেগে যাবে তলায়। এখন আমার লো ফ্লেমে আছে। দেখো কত সুন্দর ফুটছে, আর কালারটা আস্তে আস্তে করে চেঞ্জ হচ্ছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হয়েছে। তো এই কালার যত চেঞ্জ হবে, যত গাঢ় হবে, তত ভালো আমাদের ঘিটা হবে। তো দেখো আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে, অলমোস্ট আমাদের ঘি রেডি। এখন আর কিছুক্ষণ ভালো করে নাড়ালে চাড়ালে আর কিছুক্ষণ লো টু মিডিয়াম আঁচে রাখলেই আমাদের হয়ে যাবে এই ঘিটা। দেখো কত সুন্দর কালার এসছে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একবার কমেন্ট করে জানিও আমাদেরকে। আর ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর আমাদের ঘিটা হয়ে এসছে। প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমাদের পাশে থেকো। আমরা 393 জনকে নিয়ে, আমাদের 393 ফ্যামিলিকে নিয়ে আমরা খুব হ্যাপি আছি। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই আমাদের খুব তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো দেখো কত সুন্দর ঘিটা হয়ে গেছে আমাদের। এবং এটা আমি ঠান্ডা করে একটা বয়েমে তুলে রাখছি। এটা আমার খুব বেশি না, 150 গ্রাম মতো ঘি হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। এই ঘি গরম গরম ভাতের সাথে পড়লে খাওয়াটা জমে যাবে একেবারে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো কত সুন্দর লাগছে আমাদের ঘিটাকে। তোমাদের এই একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে তোলে ভিডিও বানানোর জন্য, আরও আগ্রহী হয়ে আমরা এই লাইক কমেন্ট পেয়ে। তো তোমরা কেমন আরও রেসিপি দেখতে চাও আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে।